আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা দেখব ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার সম্পূর্ণ ইতিহাস ও ঘটনা। সাধারণ মানুষের সঙ্গে আল্লাহ তাআলার মুআমালা যেমন হয়, আল্লাহ পাকের দরবারে সান্নিধ্যপ্রাপ্ত মহাপুরুষদের সঙ্গে তার মুআমালা তেমন হয় না। তাদেরকে পরীক্ষা এবং বিপদ আপদের কঠিন থেকে কঠিনতম ধাপসমূহ অতিক্রম করতে হয়, আর প্রতিটি পদক্ষেপে আল্লাহর জন্য জান সুপর্দ করে দেওয়া, আত্মসমর্পণ করা এবং আল্লাহর আদেশের প্রতি সম্মতি ও সন্তুষ্টির পরিচয় দিতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামকে তাদের মর্যাদা অনুযায়ী বিভিন্ন প্রকার পরীক্ষা ও বিপদ আপদে নিপতিত করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও উচ্চ মর্যাদাবান নবী ও রসুল ছিলেন। এজন্য তাকেও বিভিন্ন প্রকার পরীক্ষা ও বিপদ আপদের সম্মুখীন হতে হয়েছে এবং তিনি মর্যাদার উচ্চতার প্রেক্ষিতে বরাবরই পরীক্ষায় সফলকাম প্রমাণিত হয়েছেন। এক রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, কে যেন তাকে বলছেন, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। নবীর প্রতি স্বপ্ন আদেশ ওহীর সমতুল্য। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাত্রে তিনি আবার স্বপ্ন দেখলেন, কেউ একজন তাকে বলছেন, হে নবী, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। এবারেও নবী 200 উট কোরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বারেও তিনি 200 উট কোরবানি করলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্ন দেখলেন, কে যেন তাকে বলছেন, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তু বা সন্তানকে কোরবানি করুন। এবারের স্বপ্ন দেখে তিনি বুঝতে পারলেন প্রিয় বস্তু তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম। সে সন্তান তার নির্বাসিত মাতার নিকট থাকে। এমত অবস্থায় এহেন এক চরম প্রত্যাদেশ কিভাবে তিনি কার্যকর করবেন, এ কথা ভেবে স্থির করলেন। ভোরবেলায় নবী তার আর এক স্ত্রী সারার নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন। সারা নবীকে অতি সত্বর স্বপ্নের আদেশ কার্যকর করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা হলেন। সঙ্গে তিনি একখানা ছুরি ও কিছু রশি নিলেন। তিনি মক্কা পৌঁছে হাজেরা যেখানে অবস্থান করতেন সেখানে গিয়ে বসলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজেরাকে বললেন, তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও। ইসমাইলকে আমি এক জায়গায় নিয়ে যাব। অনেক দিন যোগাযোগ না থাকার পর পিতা পুত্রের নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজেরা খুব খুশি হলেন এবং পুত্র ইসমাইলকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল তখন 13-14 বছর, দেখতে ফুটফুটে সুন্দর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে নিয়ে রওনা হলেন। ইতিমধ্যেই শয়তান এসে বিবি হাজেরাকে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায়? হাজেরা বললেন, তার পিতার সঙ্গে এক জায়গায় গিয়েছে। শয়তান বলল, মিথ্যা কথা, তোমার স্বামী পুত্রকে কোরবানি করার জন্য আল্লাহ তাআলার আদেশ পেয়েছেন। সে মর্মে ইসমাইলকে কোরবানি করার জন্য এক নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন। বিবি হাজেরা মানুষ সুরতধারী শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গিয়ে পিছন থেকে ইসমাইল আলাইহিস সালামকে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমি পিতার সঙ্গে এক জায়গায় যাচ্ছি। শয়তান বলল, আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কুরবানি করা হবে। হযরত ইসমাইল আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ তাআলা যদি আমার বাবার মাধ্যমে আমাকে কুরবানি করেন তাহলে আমার জীবন ধন্য হবে, এতে আপত্তি করার কোনো কারণ নেই। অতঃপর তিনি পিতাকে সম্বোধন করে বললেন, হে পিতা, পিছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কুরবানি করার জন্য নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শয়তান তোমাকে প্রতারণা করছে, তুমি ওর প্রতি 7 খাওয়া পাথর নিক্ষেপ করো। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতার আদেশ পেয়ে 7 খাওয়া পাথর নিক্ষেপ করলেন। শয়তান দূরে সরে গেল। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ও সুন্নাত হিসেবে গণ্য হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনা নামক এক নির্জন স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে প্রিয় পুত্র, আমি 4 রাত ধরে স্বপ্নযোগে কুরবানি করার আদেশ পেয়ে আসছি।
আমি সেই পরিপ্রেক্ষিতে 600 উট কুরবানি করেছি। শেষবারে আমার প্রিয় সন্তানকে কুরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কুরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি। আর ইসমাঈল আলাইহিস সালাম পিতার মুখে এই কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি এই কাজ সমাধানের ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি আর বিলম্ব না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইহা আমি কিভাবে সমাধা করব? ইসমাঈল আলাইহিস সালাম উত্তর বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন, এরপর আমাকে বিপরীত দিকে কাত করে শুয়ে নিন, যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পান। তারপরে আমার গলদেশে ছুরি চালনা করুন, এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন। তৃতীয়ত, আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মার হাতে পৌঁছে দিবেন। তিনি এগুলো দেখে আল্লাহর রেজামন্দির উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন, কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্যে রক্ষিত রশিগুলো বের করে তা দিয়ে ইসমাইলের হাত পা বেঁধে নিলেন। অতএব তাকে কাত করে শুইয়ে নিলেন। তারপর আস্তিন থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইলের গলদেশে ছুরি চালিয়ে দিলেন। কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হলো না। ছুরি ইসমাঈল আলাইহিস সালামের গলদেশের চামড়ায় কোনো ক্ষতি সৃষ্টি করতে পারল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আরও জোরে শক্ত করে ছুরি চালাতে লাগলেন, কিন্তু না, কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হলো না। তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, পিতা, আপনি ছুরির তীক্ষ্ণ মাথা টাগলার উপরে শক্তি দিয়ে চেপে ধরুন, তাহলে সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হবে। নবী এবার তাই করলেন, কিন্তু ছুরির তীক্ষ্ণ মাথাও চামড়ার ভিতরে প্রবেশ করে না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে ছুরি দূরে নিক্ষেপ করিলেন। তখন ছুরি বলে উঠল, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি আমাকে ইসমাইলের গলা কাটার জন্য একবার বলো, কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে 10 বার বারণ করেছেন। অতএব তোমার কথার গুরুত্ব দিব না, আল্লাহ তাআলার কথার গুরুত্ব দিব। অতএব তুমি অন্য পন্থা গ্রহণ করো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উভয়ে ছুরির কথা শুনলেন। ইসমাঈল আলাইহিস সালাম তখন পিতাকে বললেন, হে প্রিয় পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে জবাহ করা অত্যন্ত কঠিন কাজ। এই কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না। অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পান। তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের পরামর্শ অনুসারে নিজ চক্ষু দুটি বেঁধে নিলেন এবং পূর্বের মতো ইসমাইলকে কাত করে শুইয়ে দিলেন। অতঃপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালালেন। এবার ছুরি সহজে চলল। কলকল করে রক্ত প্রবাহিত হয়ে জবাহর কার্য সমাধা হলো। আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম মারফত বেহেশত থেকে আনা এক দুম্বাকে জবাহের মুহূর্তে ইসমাঈল আলাইহিস সালামের স্থলে শুইয়ে দিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে একটু দূরত্বে দাঁড় করিয়ে রাখলেন, যার সামান্য লেশ মাত্র বোঝা নবীর পক্ষে সম্ভব হয়নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাহের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেলেন। তখন তিনি যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারছেন না। তাই তিনি একবার চোখ দুটি হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন। বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি ক্ষণিক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামও নির্বাক, তিনি পিতার দিকে তাকিয়ে রইলেন। খানিক পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং দু চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অতঃপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুকরানা নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন। এই মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে অবতীর্ণ হলেন। তিনি সজোরে উচ্চারণ করেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর তিনি ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এসে বললেন, হে আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরও বলেছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ। নিঃসন্দেহে এটা ছিল একটি মহাপরীক্ষা। আমি এভাবে আমার সৎ ও উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি। আমি সন্তান কোরবানির ক্ষেত্র বদল করে পশু কোরবানি দ্বারা পুরস্কৃত করেছি। ক্ষেত্রে আরও যা দেবার তা পরকালের জন্য রইল। আমি আমার সৎ নিষ্ঠাবান বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম আমার ইমানদার কৃতজাত বান্দাদের অন্যতম থাকবেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেরিত সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে বিবি হাজেরার নিকট চলে গেলেন। সেখানে গিয়ে হাজেরাকে সমস্ত ঘটনা খুলে বললেন। হাজেরা তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। প্রিয় দর্শক, আল্লাহর সন্তুষ্টি কামনায় বৃদ্ধ বয়সের নয়নের মণি একমাত্র ইসমাঈল আলাইহিস সালামকে তার মা সহ মক্কায় নির্জন ভূমিতে নির্বাসনে দিয়ে আসতে তার হৃদয় ঠেলেনি। অবশেষে ওই সন্তানকে জবেহ কুরবানি করার মতো কঠিনতম কাজ করতে তার হাত কেঁপে ওঠেনি। এই কারণে মহান আল্লাহ তাআলা সকল পরীক্ষা নেওয়ার পরও ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম খলিলুল্লাহ, আবুল আম্বিয়া, আবুল আরব, মিল্লাতি ইব্রাহিম ইত্যাদি ইত্যাদি লাকব দান করেছেন। যার কারণে আমরা ঈদুল আজহার পশু কোরবানি করি। যে সব পশু কোরবানির যোগ্য তা হলো উট, দুম্বা, গরু, মহিষ, ভেড়া, বকরি। মূলত এই কুরবানির বিধানটি ইসমাঈল আলাইহিস সালাম থেকে চলে আসছে। মানব জাতির দেহের ভিতর যে সমস্ত রিয়া, অহংকার, তাকাব্বুরি, ক্রোধ, মোহ, হিংসা, ধৈর্যহীনতা, নিন্দা, গীবত, আত্মঅহমিকা, ধনসম্পদের বাহাদুরি, অন্যায়, অবিচার, অন্যের হক নষ্ট করা, পরস্পরী কাতরতা, লোভ, লালসা ও সমস্ত খারাপ দোষ দূরীভূত করে কেউ যদি কোরবানি করে তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন।